বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বাজেটের কমপক্ষে ৫% অর্থ ব্যয় করা হবে শিক্ষা খাতে। বৃহস্পতিবার কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় বিএনপি নেতাকর্মীদের জন্য আয়োজিত ৩১ দফা প্রশিক্ষণ বিষয়ক কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে তিনি একথা বলেন। যারা জনগণের অভ্যুত্থানের কারণে ৫ তারিখে পালিয়ে গিয়েছে এই দেশ থেকে, তারা দেশটাকে ভেঙে চুরে দিয়েছে। আপনি শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনারা আলোচনা করেছেন। কেন আলোচনা করেছেন? বিকজ আপনারা দেখছেন শিক্ষা ব্যবস্থার কি অবস্থা। আপনারা কৃষি নিয়ে আলোচনা করেছেন, দেখছেন কৃষির কি অবস্থা। আপনারা স্বাস্থ্য নিয়ে আলাপ করছেন, দেখছেন স্বাস্থ্যের কি অবস্থা। সব ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। এখন এগুলো আমাদেরকে রাষ্ট্র মেরামত করতে হবে। আমাদের বহু নেতাকর্মী বিগত ১৫ বছরে গুম, খুন, হত্যার শিকার হয়েছে। আমার ধারণা এখানে আপনারা আজকে প্রায় ২,৫০০-এর মতো নেতাকর্মী কম বেশি উপস্থিত আছেন, ৪টা ইউনিট মিলে, ৪টি জেলা মিলে। প্রায় প্রত্যেকটি মানুষ মিথ্যে মামলা বা গায়েবী মামলার শিকার হয়েছেন আপনারা। এখন এই যে মিথ্যে মামলা, গায়েবী মামলার আপনারা শিকার হয়েছেন, কেন হয়েছেন? অত্যাচার, নির্যাতিত হয়েছেন, ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে সেই স্বৈরাচার আপনাদের। কেন? আমরা প্রতিবার একটি কথা বলেছি, মানুষের রাজনৈতিক অধিকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, মানুষের বাক স্বাধীনতা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। রাজনৈতিক অধিকার যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই জনগণের কথা বলা যাবে, জনগণের সমস্যার সমাধান করা যাবে, অ্যাড্রেস করা যাবে সমস্যাটাকে। দেশের সমস্যার সমাধান পর্যায়ে ধীরে ধীরে আমরা করতে পারবো।